গল্পের প্রথমে দুজন যমজ ভাই হোয়াইট আর ব্ল্যাককে দেখানো হয়। এরা যমজ হলেও ব্ল্যাক ফিজিক্যালিভাবে হোয়াইটের থেকে বেশি এগিয়ে। সাঁতার শেষ করে ব্ল্যাক চলে গেলে তাদের আর এক বন্ধু টোডের সাথে সাঁতার কাটছিল হোয়াইট। হঠাৎ সে সময় তার পায়ে ক্যাম্প লাগে, ফলে জলের মধ্যে সে ডুবতে শুরু করেছে। আর হোয়াইটের এই পেন ব্ল্যাকও ফিল করতে পারছিল। এখানেই বোঝা যায় এই দুই যমজ ভাই শুধু দেখতে একই রকম নয়, এরা একে অপরের পেনও ফিল করতে পারে। একজন বিপদে পড়লে অন্যজন সেটা বুঝতে পারে। কিন্তু বাবা মায়ের সেপারেশনের জন্য তারা ঠিক করলেন দুই ছেলের আলাদাভাবে দায়িত্ব নেবেন, ফলে তাদের আলাদা হতে হলো। এবার বিদেশে হোয়াইটকে দেখানো হয়। হোয়াইট বাবার সাথে রাশিয়াতে চলে এসেছিল। ছোটবেলাতেই দুজনের মধ্যে অনেক দূরত্ব চলে আসায় এখন তারা একে অপরের পেন ফিল করতে পারে না। এতগুলো বছর পর হোয়াইট ব্যাংককে ফিরছে বাবার কাছে, কারণ তার বাবা 2 বছর আগেই দেশে ফিরেছিল। পুরনো বাড়িতে এসে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল তার। হোয়াইট কোনো ভুল করলে ব্ল্যাক সেই দোষ নিজের ঘাড়ে নিয়ে নিত। বাবা হোয়াইটের অবস্থাটা বুঝতে পারে। হোয়াইট মা আর ব্ল্যাকের ব্যাপারে জিজ্ঞাসা করলে বাবা জানায় এ ব্যাপারে তার কিছুই জানা নেই। 10টা বছর কেটে গেছে, তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। বাবা এবং বাবার বন্ধুদের সাথে ডিনার করার সময় হঠাৎ হোয়াইট অসুস্থ হতে শুরু করে, কারণ অন্যদিকে ব্ল্যাক বিপদে পড়েছে। দেশে ফিরতেই তাদের দুজনের মধ্যে যে কানেকশন ছিল সেটা আবার শুরু হয়েছে। হাসপাতালে থাকার সময় হোয়াইটের কাছে কল আসে। এটা তাদের ছোটবেলার বন্ধু টোড জানায় ব্ল্যাকের বাঁচার সম্ভাবনা অত্যন্ত কম, চাইলে দেখা করতে এসো। হোয়াইট হাসপাতালে পৌঁছলে টোড বিষয়টা খুলে বলে ব্ল্যাক আগের মতো নেই, পড়াশোনা বাদ দিয়ে একটা খারাপ ছেলেদের দলে যোগ দিয়েছে। হয়তো তারাই ব্ল্যাকের এমন অবস্থা করেছে। ভাইয়ের এমন খারাপ অবস্থা দেখে হোয়াইট ভেঙে পড়ে। 10টা বছর পর তাদের দেখা হয়েছে আবার। না জানি ব্ল্যাক কত কিছু সহ্য করেছে গত 10টা বছরে। টোড একটা রুমাল বাড়িয়ে দেয়। ব্ল্যাক বলেছিল কোনোদিন আমার কিছু হলে এটা হোয়াইটকে ফিরিয়ে দিও। ছোটবেলায় কয়েকজন হোয়াইটকে বুলি করেছিল, তখন ব্ল্যাক ছেলেগুলোর সাথে ফাইট করে তার প্রতিশোধ নিয়েছিল আর বলেছিল কখনো অন্যায় মুখ বুজে মেনে নেবে না। তখন হোয়াইট এই রুমাল দিয়েই ব্ল্যাকের রক্ত মুছে দিয়েছিল। আর এই রুমাল আজ হোয়াইটের কাছে। হোয়াইট ভাইকে কথা দেয় আজ থেকে সে ব্ল্যাকের জায়গা নেবে। যে বা যারা তার ভাইয়ের ক্ষতি করেছে তাদের সে শাস্তি দেবে। ফলে হোয়াইট পুরো দমে ব্ল্যাকের মতো সাজতে শুরু করে। কানফুটো, ট্যাটু, পোশাক, গেট আপ সেট আপ একেবারে ব্ল্যাকের মতো। টোড তাকে ব্ল্যাকের ডর্মে নিয়ে আসে। হোয়াইট সেখানে 2টো কিচেন দেখতে পায়, বি অর্থাৎ ব্ল্যাক, বাট জি কে। আজ থেকে হোয়াইট তার ভাইয়ের পোশাক পরবে। টড হঠাৎ তার আন্ডারওয়্যার টেনে ধরে, কারণ হোয়াইট ব্র্যান্ড ব্যবহার করে আর ব্ল্যাক ঠিক তার বিপরীত। হোয়াইটের এই ছোট্ট ছোট্ট আচরণগুলো বদলাতে হবে, না হলে সে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। টড ব্ল্যাকের গ্যাংয়ের সাথে পরিচয় করায়। গাম ব্ল্যাকের বন্ধু, ইয়ক ফাইন আর্টসের স্টুডেন্ট, শিন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আর এরা ভীষণ ডেঞ্জারাস। টডের মনে হয় এরা ইল্লিগাল ব্যবসার সাথে যুক্ত। হোয়াইট ব্ল্যাকের জায়গায় ইউনিভার্সিটিতে পৌঁছায়। সেখানে থাইল্যান্ডের একজন বড় ব্যবসায়ী তোয়ের পোস্টারে তার চোখ চায়। রাশিয়াতে থাকাকালীন নিউজে খবর সে দেখেছিল যে মিস্টার তোই বড় ব্যবসায়ীর পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত। এমন সময় গাম হোয়াইটের কাছে আসে। গাম ব্ল্যাকের বেস্ট ফ্রেন্ড। গাম বলে, আরে তুই পারফিউম লাগিয়েছিস আর স্কিনের রঙটাও বদলে গেছে, চুল ঠিক করেছিস, ব্যাপার কি, প্রেমে পড়েছিস নাকি? ক্লাসে এসে বন্ধুদের আলোচনা থেকে হোয়াইট এটা বুঝতে পারে যে ব্ল্যাকের বন্ধুরা দেশের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। বিশেষ করে থাইল্যান্ডের ব্যবসায়ী, মন্ত্রী, রাজনৈতিক দল যাদের কাছে পাওয়ার আর টাকা থাকার জন্য তারা দেশের নিয়মকে নিজেরাই কন্ট্রোল করতে শুরু করেছে।
যা ইচ্ছা তাই করছে। এতে সাধারণ মানুষগুলোর ক্ষতি হচ্ছে। গামের কাছে ব্ল্যাকের আচরণ অন্যরকম লাগে। ভাই, ও যে তোমার চেনা কাঠখোট্টা বন্ধু ব্ল্যাক নয়, তার ভাই হোয়াইট, যে ঠিক ব্ল্যাকের বিপরীত। গাম বলে, তোমার বাইক কোথায়? হোয়াইট বাহানা দেয় যে সেটা খারাপ হয়ে গেছে। গাম অবাক হয়ে বলে, আরে তুমি কি ভুলে গেছো আজ রাতে মিশনে যেতে হবে? কোথায় ছিলে এই কয়দিন যে সব কিছু ভুলে বসে আছো? যাই হোক, হোয়াইট বিষয়টা কোনো রকমে সামলে নেয়। গাম বলে, যদিও তুমি পাল্টে গেছো, তবুও তোমার এই নতুন রূপ আগের থেকে ভালো লাগছে। হোয়াইট ভাবছিল গামের বলা আজ রাতে মিশনে যাওয়ার কথা। কেমন মিশনে যাবে তারা আজ? ব্ল্যাক ও তার গ্যাংয়ের ঘাঁটি একটা গ্যারেজে। ইয়ক মোটর বাইক ঠিক করছিল। হোয়াইট তার সাথে ভাব জমাতে গেলে উল্টে ইয়ক তাকে মেজাজ দেখিয়ে চলে যায়। হোয়াইট ঘুরতে ঘুরতে আশপাশটা অবজার্ভ করছিল। সিঁড়ি বেয়ে উপরে এসে একটা রুম দেখে তার দরজা খোলার চেষ্টা করে। তখন ভেতর থেকে একজন দরজা খুলে বলে, এখানে কি করছো? হোয়াইট বলে, ও বাথরুম করছিলাম। শিন তাকে একটানে নিজের দিকে আনে। মিথ্যে বলো না, আমার রুমে কেন এসেছিলে সেটা আগে বলো। এই বলে একটা ঘুষি পাকায়। হোয়াইটকে ভয় পেতে দেখে শিন অবাক হয়ে বলে, আজ কি হয়েছে তোমার? এমন অদ্ভুত আচরণ করছো কেন? শিন তাকে বারবার ঘুরে ঘুরে দেখছিল। শিন ইঞ্জিন অয়েল চায়, কারণ সে গাড়ির তেল চেঞ্জ করছে। আজ রাতে তাদের মিশন আছে। হোয়াইট অনেক খুঁজে সেটা দিতে গেলে ধাক্কা লেগে গাড়ির পুরনো তেল শিনের শরীরে গিয়ে পড়ে। শিন বলে, এটা ইচ্ছে করে করেছো, তাই না? হোয়াইট বোঝানোর চেষ্টা করে, এমন ব্যাপার নয়, কিন্তু শিন ছাড়ার পাত্র নয়। হোয়াইটকেও সে নোংরা লাগিয়ে ছাড়বে। হোয়াইট নিজেকে প্রোটেক্ট করতে তেলের ট্রে শিনের দিকে এগিয়ে দেয়। এই যা! হোয়াইট হেসে বলে, ঠিক হয়েছে, এমনটাই হওয়ার ছিল। শিন বলে, আমার সাথে মজা করে তুমি ছাড় পাবে ভেবেছ? দুজনের মধ্যে শুরু হয় ছোঁয়াছুঁই। শিন হোয়াইটকে ধরে ফেলে। হোয়াইটকে শক্ত করে চেপে আচ্ছা করে তেল লাগায়। এদের এমন বাচ্চামোপনা দেখে গুম্পা বলে, এবার থামো, নিজেদের পরিষ্কার করো গিয়ে। আজ রাতে মিশনে বেরোতে হবে, সেটা ভুলে গেছো নাকি? হোয়াইট ফ্রেশ হচ্ছিল, তবে পোড়া তেল এত সহজে ওঠার নয়। শিন এসে সাবান রেখে ডিটারজেন্ট দিয়ে হোয়াইটকে কাপড়ের মতো কাচতে শুরু করে। হোয়াইট ব্যথায় চিৎকার করলে শিন বলে, বাচ্চাদের মতো আচরণ বন্ধ করো, তাড়াতাড়ি রেডি হও। হোয়াইট ফ্রেশ হয়ে দেখে সবাই গাড়ি নিয়ে রেডি। গাড়িতে ভুয়ো নেমপ্লেট লাগানোর কাজ চলছে। হোয়াইট পুরো বিষয়টা অবজার্ভ করে। অন্যরা যে যার কাজের প্ল্যানিং করছিল। বেচারা হোয়াইট কিছু বুঝতে না পেরে শুধু ঘাড় নাড়ছে। শিন এটা খেয়াল করে, হোয়াইটকে নিজের বাইকে তুলে নেয়। তাদের আজকের মিশন মিস্টার তোয়ের বাড়ি পোড়ানো। বাইক নিয়ে সবাই বেরিয়ে পড়ে। এসব অভিজ্ঞতা হোয়াইটের কাছে একেবারে নতুন। যাওয়ার পথে একটা জায়গাতে তারা রেস্ট নেওয়ার জন্য থামে। সবাই স্মোক করছিল। হোয়াইট বারণ করলে সবাই তার দিকে আজবভাবে তাকায়। গাম বিষয়টা এড়িয়ে প্ল্যান নিয়ে আলোচনা শুরু করে। হোয়াইট এবার ভয় পাচ্ছিল। সে লুকিয়ে টোডকে কল করে এবং জানায় এরা অবৈধভাবে কারো বাড়ি পোড়াতে যাচ্ছে। এখন সে কি করবে? আর যাই হোক, তার দ্বারা এমন ইল্লিগাল কাজ সম্ভব নয়। টড হোয়াইটকেও তাদের সাথে যেতে বলে, না হলে দলের অন্যরা বিষয়টা জানতে পেরে যাবে। ফলে ব্ল্যাকের খুনিকে খুঁজে পাবে না সে। এর মধ্যে শিন তার কাছে এলে হোয়াইট চলে যায়। প্ল্যান অনুযায়ী গোটা বাড়িতে কেরোসিন আর গ্যাসোলিন ছড়িয়ে দেওয়া হয়। এর আগে গাম চেক করেছে এই বাড়িতে কেউ নেই, অর্থাৎ বাড়ি পুড়বে কিন্তু কারো প্রাণ যাবে না। সব শেষে তারা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এটাই ছিল তাদের নীরব প্রতিবাদ। তবে তারা জানতো না ওই ঘরের মধ্যেই আরও একজন মানুষ লুকিয়ে ছবি আঁকছিল। আঁকা শেষে সেটা পোস্ট করে বেরিয়ে আসতে গেলে দেখে বাইরে আগুন জ্বলছে। কোনো রকমে ছাদে পৌঁছলে নিচ থেকে হোয়াইট তাকে দেখতে পায়। হোয়াইট লোকটিকে বাঁচানোর জন্য বাড়ির আগুনের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে। ফলে দলের অন্যরাও নিজেদের পোশাক ভিজিয়ে ভেতরে যায় ব্ল্যাককে বাঁচানোর জন্য। ইয়ক খুঁজতে খুঁজতে ইয়ক বাড়ির মধ্যে একজনের পেন্টিং দেখতে পায়, যার নিচে
ইউনার নাম খোদাই করা ছিল। ইউনার একজন আর্টিস্ট। আর্টের মাধ্যমে সে অন্যায়ের প্রতিবাদ করে থাকে। ইয়োক লোকটিকে জাগায় এবং বাইরে নিয়ে আসে, ঠান্ডা জলে ছিটে দিয়ে তার হুঁশ ফেরায়। যদিও লোকটির মুখে মাস্ক ছিল, ইয়োক তার মুখ দেখতে চাইলে লোকটি তাকে ধাক্কা দিয়ে পালায়। অন্যদিকে সেন ফাইটকে বের করে আনে। ফাইট চিৎকার করে বলে, তোমরা বলেছিলে বাড়ির মধ্যে কেউ নেই, কেউ মারা গেলে এসবের দায়ভার তোমরা নিতে। সেন হোয়াইটের কাছে এসে বলে, তো এর বাড়িতে আগুন লাগানোর আইডিয়া তুমিই দিয়েছিলে, আমরা নয়। হোয়াইট হতাশ হয়ে পড়ে। ব্ল্যাক তাকে কথা দিয়েছিল সে কখনো অসহায় মানুষের ক্ষতি করবে না, আইন নিজের হাতে তুলে নেবে না। তাহলে এসব কি? হোয়াইট বলে আজ থেকে সে দল ছেড়ে দেবে। গাম অন্যদের চলে যেতে বলে। সে ব্ল্যাককে চেনে, এখন ব্ল্যাকের শান্ত হওয়া প্রয়োজন। এরপর নিজেই হোয়াইটের হাতে ব্যান্ডেজ করে দেয়। ফেরার পথে গাম তাকে শান্ত করার চেষ্টা করে। একদিন ব্ল্যাক তাকে শিখিয়েছিল আমাদের জীবনের স্বাধীনতা হলো অক্সিজেনের মতো, তাই এটা সব সময় উপভোগ করতে হয়। গাম তাকে দুহাত ছড়িয়ে বাতাসে শ্বাস নিতে বলে, যেমনটা ব্ল্যাক একদিন তাকে শিখিয়েছিল। আজ হোয়াইট সেটা ফিল করে। এরপর প্রত্যেকের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। নিউজে মিস্টার তোয়ের বাড়িতে আগুন লাগার ঘটনা ছড়িয়ে পড়েছে। হোয়াইট ঠিক করেছে সে আর ব্ল্যাক হয়ে বাঁচতে চায় না। যে কাজে সাধারণ মানুষের ক্ষতি হয় সে কাজ সে কখনোই করবে না। আগের মতো শান্ত আর সরল জীবনে ফিরে যাবে সে। ইয়োক একজন ফাইন আর্ট স্টুডেন্ট, তবে ক্লাসের মধ্যে মডেল আঁকতে গিয়ে আনমনেই ফুটিয়ে তোলে অন্য এক ছবি, যেটা দেখে ইয়োক হেসে ফেলে। এটা ছিল গত রাতের বাঁচানো ইউনার নামের লোকটি। শিনের মাথায় ব্ল্যাকের বলা কথাগুলো ঘুরছে। গুম্পা বলে সে ব্ল্যাককে চেনে, মৃত্যুকে ভয় পাবে। ব্ল্যাক এমন ছেলে নয়, তবে যদি সে কাজ ছাড়তে চায় তাহলে ওকে যেতে দেওয়া উচিত। না হলে এক কাজ করো, তুমি গিয়ে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করো। অন্যদিকে ফাইট আবার অসুস্থ হয়ে পড়ে, কারণ ব্ল্যাকের হার্ট রেট ধীরে ধীরে কমে যাচ্ছে, যার প্রভাব হোয়াইটের উপরেও এসে পড়েছে। ফাইট বুঝতে পারে সে চাইলেও সত্যিটা বদলাতে পারবে না। তাকে ভাইয়ের খুনিকে বার করতেই হবে। বাইরে এসে শানকে দেখতে পায়। শান ফাইটকে ফিরে আসার কথা বলে, কারণ যখন দলের সবাই এই ধরনের মিশনে যেতে ভয় পেত তখন ব্ল্যাক সবার মনে সাহস জোগাত। তাই সবাই চায় ব্ল্যাক ফিরে আসুক, তবে হোয়াইট তাকে কোনো উত্তর দেয় না। শিন চলে যায়। এরপর ফাইট টোডের সাথে দেখা করে এবং পুরো ব্যাপারটা খুলে বলে। হোয়াইট আজ ব্ল্যাকের বাইক নিয়ে এসেছে। সে ব্ল্যাকের বাইকটা চালানো শিখতে চায়, না হলে অন্যরা তাকে সন্দেহ করবে। টোড বলে, ব্ল্যাকের বাইকে হাত দিয়েছ, জানো ব্ল্যাক কতখানি ভালোবাসে তার এই বাইকটাকে। খুব সাবধান, কোনো মতেই যেন এই গাড়িতে আঁচড় না লাগে, না হলে ব্ল্যাক হসপিটাল থেকে জেগে তোমায় খুন করবে। ফাইট বলে সে পারবে এটা শিখতে। এরপর সে বাইক চালাতে শুরু করে। মাঝপথে শিন এসে তার সাথে যোগ দেয়। এরপর দুজনে কম্পিটিশন করে রেস করতে শুরু করে।